শরীয়তপুরের ড্যামুটার খোকন দাস ছিলেন গরিবের ডাক্তার, যিনি ১৭ বছর ধরে এলাকার মানুষকে চিকিৎসা দিয়ে হয়েছিলেন আস্থার প্রতীক। অথচ সারা জীবন মানুষের পাশে থাকা ব্যক্তির জীবন গেল এলাকার বখাটেদের হাতেই। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। বিধান মজুমদার অনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 3 দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে মারা যান শরীয়তপুরের ডামুড্রা গরিবের ডাক্তার খোকন দাস। তিনি কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় ঔষধ ও মোবাইল ব্যাংকিং বিকাশ এজেন্টের ব্যবসা করতেন। গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এই সময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তাকে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা চালানো হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। মৃত্যুর আগে জানিয়ে যান অপরাধীদের নাম। তার মৃত্যুতে হাজারিতে ভেঙে পড়েছেন স্বজনরা। বাড়ি ভর্তি মানুষ, ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা, চান অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমার বাড়িতে একটা বুড়ি বাড়ি করে ফেলাইছে, এরপর গায়ে পেট্রোল ডাইলে আগুন দিয়া দিছে। আমি অনেক সাজা চাই, ফাঁসি। হিন্দু জাত মুসলমান কোনো ভেদাভেদ নাই, এরা সবার সাথে মিলেমিশে কাজ করছে। এদিকে এই ঘটনায় খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে মামলা করেছেন। মামলা দায়ের করলেও এখন পর্যন্ত অপরাধীরা রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। প্রশাসনের গাফিলতি উল্লেখ করে অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে স্বজন ও প্রতিবেশীরা। এক কথায় বোঝা যায় যে উনি আমাদের গরিবের ডাক্তার। রাত্র 12টা বাজেও যদি ওনাকে আমরা কেউ যে বাড়িতে নক করতাম, তো উনি আমাদেরকে ওষুধটা যদি নাও থাকতো তো অন্য কোথার থেকে আইন না আমাদেরকে দিত। যে এমন নির্মমভাবে মারা হবে এটা কখনো কল্পনা করা ছিল না। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। এদিকে ঘটনার নিন্দা জানিয়ে জেলায় মানববন্ধন সহ বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু নেতারা বলছেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হোক। বর্তমান সরকার এবং প্রশাসনের কাছে আমরা এই ধরনের ঘটনা প্রথম থেকেই যাতে না ঘটতে পারে সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। পুলিশ বলছে এমন ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। এই ঘটনায় ওই যে ভিডিও ভাইরাল হওয়ার কারণে আসামিরা সাথে সাথে গা ঢাকা দিছে। তো আমাদের হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতেছি আমরা যে কোনো উপায় হোক আসামিকে অ্যারেস্ট করার জন্য। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।